আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনারা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি অন্যরকমভাবে মিষ্টি লাউ ভাজি রেসিপি শেয়ার করে দেখাবো। এইভাবে মিষ্টি লাউ ভাজি রেসিপি করলে সবাই এক নিমেষে এক প্লেট ভাত খেয়ে ফেলবে। আশা করি আমার রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করা যায়। প্রথমে আমি এখানে মিষ্টি লাউগুলো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। অনেকে এটাকে কুচি কুচি করে কেটে পলে নিয়ে ভাজি করে, আমি এইভাবে কেটে নিয়েছি যাতে গলে না যায়। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু জিরা, কালো জিরা। এগুলোকে আমি ভেজে নেব যাতে তেলের সাথে মিশে যায় এবং তেলের মধ্যে ঘ্রাণটা ছড়িয়ে পড়ে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা আদা পেস্ট। আদাটাকে আমি ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলো আমি ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো। এগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। আমি এর ভিতরে পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে মিষ্টি লাউটা গলে যাবে। আমি এভাবেই তেলের ভিতরে আস্তে আস্তে ভেজে নেব। চুলার পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে ভাজবো যাতে কড়াইয়ে লেগে না যায় বা পুড়ে না যায়। আপনারা একটু সতর্ক থাকবেন, বারবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে ভাজবেন যাতে পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। এগুলোকে দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে মিষ্টি লাউ ভাজির ফ্লেভারটা অনেকটা টেস্টি হয়, সেজন্য আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। আমার মিষ্টি লাউ ভাজিটা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। মিষ্টি লাউ ভাজিটা যেমন আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেরকম আছে, এটা গলে যায় নাই। এইভাবে যদি আপনারা ভাজি করেন অবশ্যই ভালো হবে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মিষ্টি লাউ ভাজিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।